আসসালামু আলাইকুম। ঈমান এই শব্দটা শুনলে আমাদের মনে কি আসে? এটা কি শুধু মুখে স্বীকার করা, নাকি এর চেয়েও অনেক গভীর কিছু? আজকে চলুন আমরা সহিহ বুখারী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী দিয়ে ঈমানকে বোঝার এক সফরে বেরোই। চেষ্টা করি ঈমানের আসল স্বাদটা অনুভব করার। আমাদের এই যাত্রাটা হবে 4টা ধাপে। প্রথমে আমরা দেখব ঈমানের বীজটা কোথায় পোঁতা হয়, মানে অন্তরের বিশ্বাস নিয়ে কথা বলবো। তারপর দেখব সেই বিশ্বাস কিভাবে আমাদের কাজ আর চরিত্রে ফুটে ওঠে। এরপর আসবে পরীক্ষার মুহূর্তগুলো, আমাদের দুর্বলতাগুলো। আর সবশেষে আমরা দেখব ঈমানের পুরস্কার হিসেবে আল্লাহ তার কি বিশাল রহমত রেখেছেন। তো আমাদের সফরের শুরুটা কিন্তু কোনো বাইরের কাজ দিয়ে না, শুরুটা হবে একদম ভেতর থেকে, আমাদের অন্তর থেকে। কারণ ঈমানের প্রথম বীজটা তো এখানেই বোনা হয়, তাই না? আর এই অন্তর থেকেই বিশ্বাসের বিশাল গাছটা জন্মায়। দেখুন, আল্লাহ তাআলা নিজেই আমাদের মনে করিয়ে দিচ্ছেন, তিনি কিন্তু আমাদের অন্তরের ভেতরের খবরও রাখেন, এবং সেটার জন্যও তিনি আমাদের ধরবেন। তো এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো, আমাদের ভালো কাজের পাহাড়ও কিন্তু অর্থহীন হয়ে যেতে পারে। কেন? যদি ওই কাজের পেছনের উদ্দেশ্যটা, মানে আমাদের নিয়তটা খাঁটি না হয়। তাই বাইরের সবকিছু ঠিক করার আগে ভেতরের ঘরটা ঠিক করা সবচেয়ে জরুরি। একবার কয়েকজন সাহাবী খুব সরলভাবেই বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মতো না, আপনার তো কোনো গুনাহই নেই। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বদলে গেল। তিনি কিন্তু রাগ করেননি, বরং একটা গভীর আবেগ নিয়ে বোঝালেন, আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি জানি আর সবচেয়ে বেশি ভয় করি। এই একটা কথাই আমাদের শিখিয়ে দেয়, আসল ঈমান শুধু কিছু কাজ করে দেখানো না, বরং এটা হলো আল্লাহর প্রতি গভীর জ্ঞান, ভয় আর ভালোবাসার একটা অনুভূতি, যা অন্তরের গভীরে থাকে। আচ্ছা, যদি ঈমান এতই ভেতরের একটা ব্যাপার হয়, তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, এই অনুভূতিটা ঠিক কেমন? এ কি কোনো স্বাদ আছে, কোনো টেস্ট যেটা আমরা পেতে পারি? আর এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা অসাধারণ খবর দিয়েছেন। তিনি বলেছেন, হ্যাঁ, ঈমানের একটা অপূর্ব মিষ্টতা আছে, একটা স্বাদ আছে, যা অন্তর দিয়ে উপভোগ করা যায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যার মধ্যে 3টা গুণ থাকবে, সেই ঈমানের সেই মিষ্টি স্বাদটা পাবে। প্রথমটা কি? আল্লাহ আর তার রসুলকে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসা। একটু নিজেকে প্রশ্ন করি তো, আমাদের ভালোবাসাগুলো কি আসলেই এমন? দ্বিতীয়ত, কোনো মানুষকে ভালোবাসা, কিন্তু শুধু আল্লাহর জন্য। আর তৃতীয়ত, ঈমান আনার পর আবার কুফরিতে ফিরে যাওয়াকে ঠিক ততটাই ঘৃণা করা, যতটা ঘৃণা আমরা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে করি। অন্তরে যখন এই গভীর বিশ্বাসটা গেঁথে যায়, তখন কিন্তু ওটা আর ভেতরে চুপচাপ বসে থাকে না। এটা তখন সুন্দর সুন্দর কাজ আর অসাধারণ চরিত্রের মাধ্যমে বাইরে ফুটে ওঠে, যা চারপাশের সবাই দেখতে পায়। একবার ভাবুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে ভালো কাজ কোনটা? আমরা হয়তো ভাবতাম তিনি জিহাদ বা হজের কথা বলবেন, কিন্তু না, তিনি প্রথমে কি বললেন জানেন? তিনি বললেন, আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস আনা। চিন্তা করা যায়, ঈমান আনা মানে বিশ্বাস করাটা কি তিনি একটা কাজ বললেন? শুধু কাজ না, সর্বশ্রেষ্ঠ কাজ। কারণ এই বিশ্বাসটাই তো আসল ইঞ্জিন, তাই না? এই ইঞ্জিনটাই তো একজন মানুষকে আল্লাহর জন্য বড় বড় কাজ করতে উৎসাহিত করে। একবার এক আনসারী সাহাবী তার ভাইকে একটু বকা দিচ্ছিলেন, কারণ সে নাকি খুব লাজুক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাওয়ার সময় এটা শুনলেন এবং বললেন, ওকে ওর মতো থাকতে দাও, কারণ লজ্জা তো ঈমানেরই একটা অংশ। এখানে লজ্জা মানে কিন্তু শুধু শাই ফিল করা না। এই লজ্জা হলো সেই ভেতরের অনুভূতি, যা আমাদের খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে। এটা ছাড়া ঈমানের গাছটা যেন অসম্পূর্ণই থেকে যায়। ইসলামের সবচেয়ে সুন্দর দিক কোনটা? এই প্রশ্নের জবাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী কাজের কথা বলেছেন। 1, কাউকে খাবার খাওয়ানো, আর 2, সবাইকে সালাম দেওয়া, সে পরিচিত হোক বা অপরিচিত। এই ছোট্ট কাজগুলোই আসলে আয়নার মতো, যেখানে একজন মুমিনের ভেতরের ঈমানের আলোটা দেখা যায়। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রেগে গিয়ে তার অধীনস্থ একজনকে তার মাকে নিয়ে একটা খোঁটা দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানতে পেরে আবু যরকে বললেন, তোমার মধ্যে তো এখনও জাহেলিয়াতের স্বভাব রয়ে গেছে। এরপর তিনি সেই বিখ্যাত কথাটা বললেন, ওরা তোমাদেরই ভাই, তাই তুমি যা খাবে তাকেও তাই খাওয়াবে, তুমি যা পরবে তাকেও তাই পরাবে। আসল ঈমান তো এটাই করে, ভেতর থেকে অহংকার দূর করে দেয় আর তার জায়গায় করুণা আর সাম্য প্রতিষ্ঠা করে। তবে ঈমানের এই সফরটা কিন্তু সবসময় এত মসৃণ না। আমাদের জীবনে অনেক পরীক্ষা আসে, অনেক দুর্বলতার মুহূর্ত আসে, সমাজের অনেক চাপ আসে, যা আমাদের অন্তরকে ঝাঁকিয়ে দিয়ে যায়।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন সময়ের কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন এমন একটা সময় আসবে যখন একজন মুসলিমের সবচেয়ে দামি সম্পদ হবে তার কয়েকটা ভেড়া বা বকরি, সেগুলোকে নিয়ে সে পাহাড়ে চলে যাবে। কেন? শুধু তার দ্বীনকে, তার ঈমানকে ফিতনা থেকে বাঁচানোর জন্য। এটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, মাঝে মাঝে ঈমান বাঁচানোর জন্য পাপের পরিবেশ থেকে নিজেকে শারীরিকভাবে দূরে সরিয়ে নেওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে উপহার দিচ্ছিলেন, কিন্তু একজনকে দিলেন না। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে কেন দিলেন না? আমি তো ওকে মুমিন বলেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নাকি মুসলিম? তিনি ৩ বার এই প্রশ্নটা করলেন। শেষে বুঝিয়ে বললেন, আমি এমন অনেককে দেই যাদের চেয়ে অন্যেরা আমার কাছে বেশি প্রিয়, কিন্তু আমি ভয় করি যে না দিলে হয়তো তারা ঈমানই ছেড়ে দেবে। এই ঘটনাটা আমাদের মুসলিম আর মুমিনের মধ্যকার যে সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্যটা সেটা একদম স্পষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়ঙ্কর ব্যাপার নিয়ে আমাদের সাবধান করেছেন, সেটা হলো অকৃতজ্ঞতা। বিশেষ করে যখন একজন স্ত্রী তার সারা জীবনের ভালো ব্যবহার ভুলে গিয়ে সামান্য কোনো কথায় বলে ফেলে, তোমার কাছ থেকে তো জীবনে ভালো কিছুই পেলাম না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেছেন, এই আচরণটা এক ধরনের কুফর, তবে এটা আল্লাহকে অস্বীকার করার মতো বড় কুফর না। এটা হলো সঙ্গীর অনুগ্রহকে অস্বীকার করা। আর এই পাপটা এতটাই মারাত্মক যে তিনি বলেছেন এই কারণে তিনি জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছেন। এই হাদিসটা আসলে শুধু নারীদের জন্য না, এটা আমাদের সবার জন্য একটা এচেরে কি অকৃতজ্ঞতা ঈমানকে ভেতর থেকে খেয়ে ফেলে। তো পরীক্ষা আর দুর্বলতার এই পথটা পাড়ি দেওয়ার পর আমরা আমাদের সফরের শেষ পর্যায়ে চলে এসেছি, আর সেটা হলো যারা শত কষ্টের মাঝেও ঈমানকে ধরে রাখে তাদের জন্য আল্লাহ তাআলার সেই অসীম রহমতের ওয়াদা। আচ্ছা, এত সব পরীক্ষার পর প্রশ্ন আসতেই পারে, আল্লাহর কাছে ছোট্ট একটু ঈমানের দাম কতটুকু? ধরুন একটা সরিষার দানা, যার তো কোনো ওজনই নেই বলতে গেলে, ওই পরিমাণ ঈমানের মূল্য আল্লাহর কাছে কতখানি হতে পারে? আর এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় আশার বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, যাও জাহান্নাম থেকে এমন প্রত্যেককে বের করে আনো যার অন্তরে একটা সরিষার দানা পরিমাণও ঈমান আছে। সুবহানাল্লাহ! একবার ভাবুন তো, একনিষ্ঠ ঈমানের ক্ষুদ্রতম একটা অংশ আল্লাহর রহমতকে নাড়িয়ে দেওয়ার জন্য আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা স্বপ্ন দেখলেন মানুষেরা তার সামনে আসছে, আর তাদের সবার গায়ে একটা করে জামা আছে। সাহাবীরা জিজ্ঞেস করলে তিনি বললেন, এই জামাটা হলো তাদের দ্বীন বা ঈমান। স্বপ্নে তিনি দেখলেন কারো জামা বুক পর্যন্ত, কারোটা আরও ছোট। কিন্তু যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন তার ঈমানের পোশাকটা এত লম্বা ছিল যে সেটা মাটিতে হেঁচড়ে যাচ্ছিল। সাহাবীরা এই স্বপ্নের মানে জানতে চাইলে তিনি বললেন, এটা হলো তার দ্বীন। কি অসাধারণ একটা উপমা, তাই না? ঈমান হচ্ছে একটা পোশাকের মতো, যা আমাদের সম্মান দেয়, আমাদের ঢেকে রাখে। আর আল্লাহর চোখে তার মর্যাদা ততটাই বেশি, যার পোশাকটা ততটাই সুন্দর আর লম্বা। আর ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটা আমাদের সবার জন্য, আমাদের নিজেদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আমাদের ঈমানের পোশাকটা কতটুকু লম্বা? এটা কি আমাদের সব দুর্বলতা, সব ভুল ত্রুটিকে ঢেকে রাখতে পারছে, নাকি এটা এতই ছোট যে আমাদের অস্তিত্বের অনেকখানি অনাবৃত রয়ে গেছে? এই প্রশ্নটা নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়েই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।